দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেসনোট প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার ভারতের বক্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফেসিবাদের ঘন কালো অন্ধকার পার হলেও এখনও শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। আগামী ১১ জানুয়ারি ঢাকায় আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এর আগে গত শুক্রবার তাকে বাংলাদেশ পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অনুমোদন দেয় দেশটির সিনেট। চট্টগ্রাম একাডেমির ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরুন্নাহার মিলনায়তনে পরিচালক প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক সাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমির সাবেক মহাপরিচালক নিসার আহমেদ, কবি অরুণ শীল সহ অন্যান্যরা। তারা বলেন, চট্টগ্রাম একাডেমি হল শিল্প, সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা ও চর্চা করার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা চট্টগ্রামের সংস্কৃতি তুলে ধরতে কাজ করছে।